আসসালামু আলাইকুম। তাহমিনা ফিরদৌসী, আজিমপুর সাপড়া মসজিদ কারুকুঞ্জ থেকে। আপনারা কেমন আছেন আজকে? আর আমি আজকে দেখাবো আপনাদেরকে সাদা কাপড়। আমরা যে সাদা কাপড়টি সেল করি, যারা যারা বাটিকের কাজ করেন, আপুরা যারা বাটিকের কাজ করেন তাদের জন্য এই গজ কাপড়টি। বাটিক করতে গেলে আমাদেরকে এই ধরনের গজ কাপড়ে কাজ করতে হবে। আপনারা অনেকেই মনে করেন যে যেন ভয়েল কাপড়ের উপরে বাটিক করে থাকেন, রঙিন কাপড়ে বাটিক করে থাকেন। অ্যাকচুয়ালি রঙিন কাপড়ে, ভয়েল কাপড়ে বাটিক করা যায় না। বাটিক করতে হলে আমাদেরকে সাদা কাপড়ে কাজ করতে হবে। এখন আজকে আপনি বাটিকের ছাত্রী না, আপনাকে কিন্তু এটা জানতে হবে। ভয়েল কাপড়ে এক ধরনের পলিশ থাকে, যে পলিশের জন্য ভয়েল কাপড়ের রং ধরে না, বাটিকের রং ধরে না। আর এই কাপড়টিতে কোনো পলিশ থাকে না, এই জন্য রং দেওয়া মাত্রই কাপড়ের রঙগুলি ধরে ফেলে। দেখুন কালারগুলি কত সুন্দর হয়। আমরা যখন বাটিক করি, এই যে বাটিক, এই যে আপনারা এই বাটিকগুলি কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছেন, আমাদের এখানেও আছে। আমরাও এই ডিজাইনটা করি, মাঝে মধ্যে আমরাও এই ডিজাইনগুলি করি। দেখুন এই যে কালারগুলি এত সুন্দর হয় কি করে। আপনার এগুলি সম্পূর্ণ কিন্তু প্রুশিয়ান কালার। আপনারা অনেকেই আপনারা জানেন না, আপনারা মনে করেন কি যে এগুলি ভ্যাট কালার দিয়ে করা হয়। এই কালার কোনো দিন ভ্যাট কালার দিয়ে কালার হয় না। আরেকটা কথা, কাজের সময় আমি তো রঙের বাটিকের ব্যাপারে এই কথা বলতেছি। এই যে রংটা, এই কালারটা কখন এই ব্যাট কালার দিয়ে সুন্দর কালার আসবে না। আপনাকে যদি বাটিক করতে হয় তাহলে প্রুশিয়ান কালার সবার আগে নিতে হবে। যেমন ভ্যাট কালার, এখানে কোনো ভ্যাট রঙের কোনো কাজ নেই, এখানে ভ্যাট কালারের কাজ আছে না, কোনো কাজ নেই ভ্যাট কালার, এখানে সম্পূর্ণ সব প্রুশিয়ান কালারের কাজ। আর সাদা কাপড়ের উপরে সবসময় বাটিক করতে হয়, এটা নিয়ম। কারণ জিরো থেকে শুরু করে আমাদের হচ্ছে জিরো জিরো, মানে একদম সাদা হচ্ছে সবচেয়ে মানে লাইট কালার, আর ব্ল্যাক কালার হচ্ছে সবচেয়ে ডিপ কালার। অর্থাৎ আমাদের কাজটা শুরু করতে হবে সাদা থেকে। সাদার পরে তো আর কোনো কালার নেই। সাদা হচ্ছে সবচেয়ে মানে শান্তির কালার, এবং কাজের জন্য সাদা দিয়ে শুরু করতে হবে, নিয়ম। আর এইটা হচ্ছে ভ্যাট কালারের রং না, এটা হচ্ছে সম্পূর্ণ প্রুশিয়ান কালারের। আর প্রুশিয়ান কালার ছাড়া বাণিজ্যিকভাবে আপনারা যদি ব্যবসা করতে চান, প্রুশিয়ান কালার ছাড়া আপনার কোনো গতি নেই। আপনারা যত ধরনের বাটিক দেখবেন, আপনার এখানে একটু বাটিক দেখিয়ে দাও তো, এখানে 2-3টা বাটিক দেখিয়ে দাও। হ্যাঁ, এই যে বাটিকগুলি দেখছেন, এইগুলি সম্পূর্ণ প্রুশিয়ান কালার। আর হচ্ছে এই যে একটি কালার দেখতেছেন, এই যে কলকা কলকা টাইপের, এই যে স্টেপের মধ্যে ফুলগুলি, ওই কালারটার মধ্যে ভ্যাট কালারের কিছু কাজ আছে। আর এই কালারগুলি সম্পূর্ণ প্রুশিয়ান কালারের কাজ। আর বাণিজ্যিক বলে এদিকে দেখাও, বাণিজ্যিকভাবে ব্যবসা করতে হলে আপনাকে প্রুশিয়ান কালার দিয়ে কাজ করতে হবে। আর সাদা কাপড়ের উপরে বাটিক করতে হবে। সাদা কাপড়ের অনেকে জিজ্ঞেস করে, আপু কি কাপড়ে বাটিক করব? আচ্ছা আপু, এই যে সাদা কাপড়, এই কাপড়গুলোর দাম কত করে? ও, এই দামগুলির কথা আপনি জিজ্ঞেস করছেন। এই দামগুলি হচ্ছে বিভিন্ন রকম। আগে এই কাপড়গুলি আমরা 45 টাকা করে বিক্রি করতাম, ঠিক আছে, 40 টাকা বিক্রি করতাম। আর এই কাপড়গুলি এখন 55 টাকা, 55 থেকে 60 টাকা। আর এখন যে দেখতেছেন থান, পুরো থানটা এই যে জুড়ে এই কাপড়গুলি, এই কাপড়গুলি দেখছেন, এইগুলির প্রাইস হচ্ছে 65 টাকা গজ। আর এইটার কোয়ালিটি আপনার যে এই যে এই কোয়ালিটিটা দেখছেন, এই কোয়ালিটির বাটিক করতে পারবেন। ওদিকে যাবেন, ওদিকে যান, অনেকগুলো একসাথে ঢুকছে। তুমি তো ওই কোয়ালিটির বাটিক আনো না, এটা তো সবাই জানে। আর এটার মধ্যে এই কাপড়টার মধ্যে 800 টাকায় বাটিক সেল করে, অনেকে 700 টাকায় সেল করে, আবার হচ্ছে 1200 টাকায় সেল করে। কিন্তু কাপড়ের মান দেখতে হবে আপনাকে, কাপড়ের কোয়ালিটি। এই কাপড়টাতে যদি আমি বাটিক করি, আমি কিন্তু এটা 500 টাকার বাটিক এই ডিজাইন করতে পারবো। এই ডিজাইন যদি আমি লো লেভেলের কাপড়ের উপরে করি, তখন এই কাপড়টা আমি 500-600 টাকা সেল করতে পারবো। কিন্তু আমি যদি এখন দামি কাপড়ের উপর করি, হ্যাঁ অবশ্যই। আপনি এই যে দেখুন, এই কাপড়ের উপরে যদি করি তাহলে এটা প্রাইস হবে কত? এই ডিজাইনটা এই কাপড়ের উপরে যদি করি, এটা হলো 55 টাকা গজ। এই কাপড়ের উপরে যদি করি, এটার প্রাইস হবে আপনার 700 টাকা, ঠিক আছে, 700 টাকা, 800 টাকা। আর এই কাপড়টার উপরে যদি করি 700, 800, 900 টাকা। আর এই কাপড়টার উপরে যদি আমরা কাজ করি, এটা হলো 65 টাকা গজ। এই কাপড়টার উপরে যদি কাজ করি তাহলে এটার প্রাইস পড়বে আপনার 1200-1300 টাকা সেল করতে পারবেন। 1200-1300 টাকা 3 পিস করতে পারবেন। আর এটা দিয়ে কি করতে পারবেন বলি, এটা দিয়ে কুর্তি করতে পারবেন, টি শার্ট করতে পারবেন, তারপর হচ্ছে পাঞ্জাবি করতে পারবেন, পাঞ্জাবি, ফতুয়া, টি শার্ট,
পাঞ্জাবি, টি শার্ট, ফতুয়া, তারপর কি যেন আরো বলে, কামিজ, তারপর কুর্তি, পুরো একটা 3 পিস মানে করা যাবে। কমপ্লিট 3 পিস করতে পারবেন আপনারা। এটা দিয়ে সালোয়ার করতে পারবেন, ওড়না করতে পারবেন, কামিজ করতে পারবেন, আর বাচ্চাদের সব ধরনের জামা করতে পারবেন, লেহেঙ্গা করতে পারবেন, কি না করতে পারবেন, শুধুমাত্র বেডশিট করতে পারবেন না, বেডশিটটা করা যাবে না, আর টেবিল ক্লথ বা টেবিল চেয়ার মানে রানার এই জাতীয় কিছু করা যাবে না, আর বাকি সব কিছু করতে পারবেন। পর্দাটা করা যাবে না, পর্দা করলে বেশি পাতলা হয়ে যাবে। তবে আজকাল অনেকে পাতলা কাপড়ের পর্দা ব্যবহার করে। এখন কিন্তু মানুষের রুচির অনেক পরিবর্তন, মানুষের রুচির অনেক পরিবর্তন হচ্ছে। মানুষ দেখি এখন জানালার মধ্যে অনেক পাতলা পাতলা কাপড় ব্যবহার করে। এখন যে অনেক ভারী কাপড় দিয়ে আপনার পর্দা করতে হবে এমন কোনো নিয়ম নেই। মানুষ এখন চায় যে জানালার ফাঁক দিয়ে যা পর্দা যখন ঝুলায় তখন দেখুন যেন অপর প্রান্তে কিছু দেখা যায়, ওইরকম একটা আবসা আবসা ঝাপসা মানে একটা আবরণ, মানে বাইরের লাইটটা বোঝা যায়। এই জন্য অনেকে পাতলা কাপড় দিয়ে পর্দা করে। এখন অনেকে বলবেন যে কি কাপড়ে পর্দা করতে হবে আপু, আমি জানি না। আসলে এখন আর সেই জামায় না, মানুষের যুগ পাল্টে গেছে, নিয়ম পাল্টে গেছে। আপনারা যারা স্বাবলম্বী হওয়ার জন্য কিছু করতে চান তাহলে আপনারা এই ধরনের কাপড় নেবেন। 1200-1300 টাকার 3 পিস তৈরি করতে পারবেন 65 টাকা গজের কাপড়টি নিলে। আপনারা যদি 65 টাকা গজের কাপড় নেন তাহলে 1200-1300 টাকার 3 পিস করতে পারবেন একদম। আর এটা কত সুতা, এইগুলি 60, 70, 80, 80, 90, 90, 50, 50 এইগুলি সবাই বলে। অ্যাকচুয়ালি এটা বুঝে কেউ বলে না, বুঝছেন। 50, 50 বলে আপনি দিলে আপনি কি করবেন? আপনি দেখবেন কাপড়ের কোয়ালিটি, আপনি দেখবেন কাপড়ের সুতা, কাপড়ের সুতার বুনন দেখবেন। সাদা কাপড়, গজ কাপড়, সাদা গজ। হ্যাঁ হ্যাঁ, আবার এটার মধ্যে কিন্তু ব্লক করতে পারবেন, বুঝছেন। তবে ব্লক করার চেয়ে বাটিক করাটাই বেস্ট। আর 10 থেকে 15-20 মিনিটের মধ্যে কালার চলে আসবে। তবে আপনি যদি নিউ মার্কেট থেকে রং কিনে এনে বা বিভিন্ন মার্কেট থেকে, নাম বলা ঠিক না তারপরে বলছি, বিভিন্ন জায়গা থেকে আপনি মার্কেট থেকে রং কিনে এনে কাজ করেন, আপনার এই কাজ রং থাকবে না, এই কাপড়েও রং থাকবে না। যদি আপনার কাজ মানে রং যদি হয় বাটিকের রং, আপনাকে বাটিকের রং দিয়ে কাজ করতে হবে। আপনাকে আমি বলছি না যে আপনি যদি মার্কেট থেকে কিনে নিয়ে আসেন তাহলে অল্প পরিমাণ রং আনবেন, যেন আপনি একবার দুবার ব্যবহার করতে পারেন। না হ্যাঁ, আপুরা মানে কয়েকজন আপু আছে যে একসাথে অনেক রং কিনতে পারতেছেন না, তখন কি করবে? তাহলে এই যে 1 তোলা 2 তোলা কিনে কাজ শেখার জন্য মানে কিনে, কিন্তু এতে করে কোনো তেমন লাভ হবে না আপনার। আপনি কিনলেন কিন্তু দেখা যাবে রংটা আপনার উঠেই যাবে, কারণ বাটিক এগুলো হচ্ছে ওয়ান টাইম রং। আর এই সব রং আমরা যখন কাজ করি, দেখুন বাটিক, এই বাটিকটি যখন আপনি করবেন, এই বাটিকের কোয়ালিটি হচ্ছে যেটা আপনার 60 টাকা গজের, 60 টাকা গজের কাপড়, 55 টাকা গজের কাপড়ের মধ্যে হচ্ছে যে এই কোয়ালিটির কাপড় আপনি করতে পারবেন। এই কোয়ালিটি, এটা 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 হচ্ছে 700 টাকার বাটিক, এটা 700 টাকার বাটিক। আমরা আবার 750-800 টাকাও সেল করি, 750 টাকাও সেল করি, আবার 600 টাকাও সেল করি। এটা বলা যায় না, এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি, রঙের কোয়ালিটির উপরে। আর বিশেষ করে অনেকে শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে দেখবেন ভ্যাট কালার দিয়ে দুনিয়ার সবাই কাছে, আর ভ্যাট কালার তো সবাই পারে, পাগল আর ভ্যাট কালার দিয়ে কাজ করতে পারে। আপনি মার্কেট থেকে রং কিনে আনলে দেখবেন সব মার্কেটের রং কিন্তু ভ্যাট কালারটা খুব ভালো থাকে। আপনি যেখান থেকে এই ভ্যাট কালার কিনেন, ভ্যাট কালার খারাপ থাকে না, তবে ভ্যাট কালার 1 সপ্তাহের বেশি রাখতে পারবেন না। আপনি 1 সপ্তাহের ভিতরে রং ঘরে নষ্ট হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। আর পুশিয়ান কালার 1 থেকে 2 বছর পর্যন্ত আপনি ঘরে সংগ্রহ করে রেখে দিতে পারবেন। এই জন্য আপনার পুশিয়ান কালার ছাড়া কোনো কালার আপনি করতে পারবেন না। যেমন এটা হচ্ছে ভেজিটেবল কালার বলে, এটাকে মাস্টার ভেজিটেবল কালার বলে, আর এই কালারটা পুশিয়ান কালার। আপনি কোন কাপড় করবেন? আপনি বাংলাদেশের যত ধরনের বাটিক আছে, 2200 টাকা বলেন, 2000 টাকা বলেন, 2100 টাকা বলেন, 2500 টাকা বলেন, 1200 বলেন, যে কোনো আপনার কোয়ালিটির কাপড় হোক না কেন, আপনার সব কাপড়ে পুশিয়ান কালার। পুশিয়ান কালার ছাড়া একটা ড্রেস মানুষ কি করে 1200 টাকায় সেল করবে? আপনি লাভ করবে কি? আপনার একজন কাস্টমারের কিন্তু অনেকের প্রশ্ন, আপু আমার 400 টাকা খরচ হয়ে গেছে, কাপড়ে 500 টাকা চলে গেছে, 600 টাকা 400 টাকা চলে গেছে, তাহলে আমি লাভ করবো কি? আপনি অবশ্যই লাভ করবেন। আপনি লাভ ছাড়া কি কোনো দিন কাজ হয়? আপনি যখন আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসবেন তখন আমি বুঝিয়ে দিব লাভটা কোন জায়গা থেকে হয়। এখন এই কাপড়টা আমি 1200 টাকা সেল করবো, এখানে আমার লাভ ছাড়া কি আমি এটা সেল করতেছি? কখনোই না। আমি এখানে কাপড়ে কিনতেছি, কাপড়টা ভালো, মোটামুটি 65 টাকা গজের কাপড়, কিন্তু তারপরে এখানে কিন্তু আমার সেল হচ্ছে, মানে লাভ হচ্ছে। লাভ ছাড়া কোনো ব্যবসায়ী কোনো দিন
ব্যবসা করে না। এখন যদি কেউ বলে আপা আমি তো বিনা লাভে ব্যবসা করতেছি, শোনেন, বিনা লাভে কেউ কোনোদিন ব্যবসা করে না। আমি লাভ করব, কিন্তু 1 টাকা হলেও লাভ করব। আমি যেন দোকানদার লাভ করব। অনেক সময় সমস্যা থাকে কাপড়ের মধ্যে, তখন আবার কেনা দামে অনেক সময় দিয়ে দেয়, কিন্তু সব সময় না। আমি আমার নতুন কাপড়গুলি আমি কেন আপনাকে মানে লাভ ইয়ে ছাড়া বিক্রি করবো, তাই না? তো যাই হোক, আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই কাপড়গুলি যদি নিতে চান তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, আর সরাসরি আপনারা কাপড়গুলি নিতে পারবেন, অথবা অনলাইনে কন্ডিশনের মাধ্যমে আপনারা কাপড়গুলো নিতে পারবেন। তবে বিকাশ আগে কিছু টাকা পেমেন্ট না করলে, অ্যাডভান্স না করলে তো আমরা কাপড়টা পাঠাতে পারি না। কারণ এখানে আমাদের লাভ আছে, কিন্তু খুব অল্প লাভ, বুঝছেন? আমাদের লাভ আছে কিন্তু অল্প লাভ। এই সাদা কাপড় কেটে কেটে আপনি নিতে পারবেন মিনিমাম 30 গজ, মিনিমাম 30 গজ কাপড়। এখন অনেকে বলবে আপু আমি তো অল্প কাজ করবো, আমরা অল্প কাপড়, এই জন্য এই বলে এই না যে আমি আপনাকে 5 গজ কাপড় পাঠাবো। 5 গজ কাপড় তো আমার হাঁটতে হাঁটতে রাস্তার মাথায় চলে গেলে আমার 100 টাকা খরচ হয়ে যায়, তাহলে আমি 5 গজ কাপড় কী করে পাঠাবো, তাই না? এটা হচ্ছে আমাদের কারখানার কাপড়, আমাদের ফ্যাক্টরি থেকে এই কাপড়গুলি আমরা নিয়ে এসে আমরা আবার শোরুমে নিয়ে আসি। কারণ অনেক দূর থেকে যারা কাপড় নেয় তারা এই কেটে কেটে কাপড় নিতে চায়। 20 গজ, 30 গজ, 40 গজ, 50 গজ, 30 গজ, 35 গজ নিতে পারবেন। আর যারা সরাসরি এসে নিতে চান তাইলে আপনারা 10 গজ নিলেও আমার কোনো অসুবিধা নাই, বুঝছেন? আপনারা 10 গজ নিলেও অসুবিধা নাই। আমরা এটা পরিমাণ মতো কাপড় কেটে রাখবো। আপনি সরাসরি এসে আপনি 20 গজ কাপড় 10 গজ কাপড় নিতে পারবেন, 15 গজ কাপড় নিতে পারবেন। কিন্তু যেহেতু আপনাকে কুরিয়ারে পাঠাতে গেলে আমাকে মিনিমাম 30 গজ কাপড় পাঠাতে হবে আপনাকে। আর এটা দিয়ে সালোয়ার, কামিজ, ওড়না সব কিছু তৈরি করতে পারবেন। এমনই নিয়মের মানে এমনই সিস্টেমের কাপড়, এত সফট কাপড়টা, খুবই সফট, 65 টাকা গজ। তারপরেও আপনারা আমাদের কাছে কয়েকদিন পরে আপনারা বেডশিটের কাপড় পাবেন, শাড়ি কাপড় পাবেন, আরও যেটা এসি কটন যেটা বলে 100 টাকা গজ, 90 টাকা গজের কাপড়গুলি যে আছে সেই কাপড়গুলিও নিতে পারবেন। আর ইউটিউবের ভিডিওগুলি এগুলি হচ্ছে আমাদের রিয়েল ভিডিও। আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে, আমি কথা গুছিয়ে বলতে পারি না। আর এমনই প্রত্যেক দিন যাক এটুকু হয়েছে, যাক চার্জ দাও, ভিডিও শেষ হয়েছে।